আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আছি তোমাদের সাথে। আজকে আলোচনা করব উচ্চতর গণিত প্রথম পত্রের তৃতীয় অধ্যায় অর্থাৎ সরলরেখা থেকে আসা 2018 সালের ঢাকা বোর্ড, দিনাজপুর, সিলেট এবং যশোর বোর্ডের যেই প্রশ্নটা আসছিল আমরা এখন সেটা সমাধান করব। তাই চলো দেরি না করে শুরু করা যাক। প্রশ্নটা ছিল এরকম, দেখো উদ্দীপকের একটা চিত্র দেওয়া ছিল, যেখানে চিত্রটা যদি আমরা একটু ভালোভাবে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো এক্স অক্ষকে এ বিন্দু এবং ওয়াই অক্ষকে বি বিন্দুতে ছেদ করে এরকম একটা সরল রেখা দেওয়া আছে, যার সমীকরণও দেওয়া আছে আমাদের। এখন আমাদের ক নাম্বার প্রশ্নে বলছিল -4 বিন্দুটির পোলার স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। বিন্দুটির পোলার স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। দেখো এটা হচ্ছে কি আমাদের কার্তেশীয় স্থানাঙ্ক দেওয়া আছে, এই কার্তেশীয় স্থানাঙ্ক থেকে আমাদেরকে পোলার স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। আমরা জানি পোলার স্থানাঙ্ককে আর থিটা দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ পোলার স্থানাঙ্ককে আর থিটা দ্বারা প্রকাশ করা হয় এবং কার্তেশীয় স্থানাঙ্ককে এক্স ওয়াই দ্বারা প্রকাশ করা হয়। এখানে -4 এবং -4, এখানে প্রথম -4 এটা হচ্ছে কি আমাদের এক্স অক্ষ বরাবর অর্থাৎ হচ্ছে ভুজ, এবং দ্বিতীয় যেটা আছে এটা হচ্ছে কি আমাদের ওয়াই অক্ষ বরাবর অর্থাৎ এটা হচ্ছে কি কোটি। এটা হচ্ছে কোটির মান, এটা হচ্ছে কি ভুজের মান। দেখো এখন আমরা সবাই জানি পোলার স্থানাঙ্ক এবং কার্তেশীয় স্থানাঙ্কের মধ্যে যে সম্পর্কটা আছে সেটা জানি r √x² প্লাস হচ্ছে কি y², এবং হচ্ছে কি আমাদের থিটা হচ্ছে গিয়ে tan ইনভার্স y/x তার মডুলাস। এটা হচ্ছে আমাদের কার্তেশীয় স্থানাঙ্ক এবং পোলার স্থানাঙ্কের মধ্যে যে সম্পর্কটা আছে সেটা, অর্থাৎ আমাদের যদি কার্তেশীয় স্থানাঙ্ক দেওয়া থাকে তাহলে আমরা পোলার স্থানাঙ্ক এখান থেকে বের করতে পারবো, অথবা আমাদের যদি পোলার স্থানাঙ্ক দেওয়া থাকে তাহলেও আমরা কার্তেশীয় স্থানাঙ্ক বের করতে পারবো। দেখো এখন আমাদের x এবং y এর মান দেখো, এই যে মাইনাস বিন্দুটা হচ্ছে কি আমাদের -4 কমা হচ্ছে -4, অর্থাৎ এটা হচ্ছে কি আমাদের x এর মান, এটা হচ্ছে কি আমাদের y এর মান। এখন যদি আমরা মান দুটো বসাই দিই তাহলে কি হবে, দেখো x এর মান হচ্ছে -4 তার স্কয়ার প্লাস হচ্ছে কি -4 তার স্কয়ার। দেখো এটা করলে হবে 16 প্লাস হচ্ছে কি 16, অর্থাৎ মাইনাসের স্কয়ার করলে মাইনাস উঠে যাবে। দেখো এটা যোগ করলে হবে 16 অর্থাৎ হচ্ছে 32 কে আমরা এইভাবেও লিখতে পারি 16 ইনটু হচ্ছে কি 2, কারণ যেহেতু রুট আছে তাহলে আমাদের রুট করতে সুবিধা হবে, একটা পূর্ণ সংখ্যা রাখবো যাতে রুট করতে পারি সহজেই। তাহলে দেখো এখান থেকে আমরা লিখতে পারি 16 এর রুট করলে হচ্ছে আমাদের 4 এবং হচ্ছে 2 এর রুট করলে হচ্ছে √2। এটা হচ্ছে কি আমরা r এর মান বের করলাম। এখন আমাদের থিটার মানের প্রয়োজন হবে। থিটার মান জানি কি আমরা হচ্ছে কি থিটা জানি হচ্ছে কি থিটাটা হচ্ছে কি কোণ। এটা হচ্ছে কি যেই আমাদের চতুর্ভাগ আছে অর্থাৎ চারটা চতুর্ভাগ আছে, এই চারটা চতুর্ভাগে থিটার মান হচ্ছে কি ভিন্ন ভিন্ন হয়। আমরা যদি একটা চতুর্ভাগ আঁকি, দেখো এটা হচ্ছে আমাদের চতুর্ভাগ, এটা যদি আমরা x অক্ষ ধরি, এটা যদি y অক্ষ, অর্থাৎ এটা হচ্ছে কি x অক্ষের ধনাত্মক দিক, এটা হচ্ছে কি y অক্ষ এবং y অক্ষের ধনাত্মক দিক, এটা হচ্ছে কি y অক্ষের ঋণাত্মক দিক এবং এটা হচ্ছে কি x অক্ষের ঋণাত্মক দিক x প্রাইম। অর্থাৎ দেখো আমরা যদি একটু চিহ্ন দিই, এটা হচ্ছে x অক্ষের ধনাত্মক দিক, এটা হচ্ছে কি y অক্ষের ধনাত্মক দিক, এটা হচ্ছে x অক্ষের ঋণাত্মক দিক এবং এটা হচ্ছে কি আমাদের y অক্ষের ঋণাত্মক দিক। এখন আমরা জানি এই চারটা চতুর্ভাগে থিটার মান চারটা হবে, কারণ এক একটা চতুর্ভাগে থিটার মান হচ্ছে কি চেঞ্জ হয়ে যাবে। আমরা যে প্রথম চতুর্ভাগে দেখি, প্রথম চতুর্ভাগে থিটার মান হচ্ছে কি আমাদের tan ইনভার্স y/x, এটা হচ্ছে মডুলাস। দ্বিতীয় চতুর্ভাগে আমাদের থিটার মান হচ্ছে গিয়ে পাই মাইনাস tan ইনভার্স y/x, মডুলাস দিতে হবে সবগুলো। ঠিক একইভাবে আমাদের তৃতীয় চতুর্ভাগে থিটার মান হচ্ছে গিয়ে পাই প্লাস tan ইনভার্স y/x। চতুর্থ চতুর্ভাগে আমাদের থিটার মান হবে হচ্ছে গিয়ে 2 পাই মাইনাস tan ইনভার্স y/x, অথবা আরো একটা লেখা যায় এখান থেকে মাইনাস tan ইনভার্স y/x। এটা হচ্ছে কি আমাদের চারটা চতুর্ভাগে হচ্ছে কি থিটার মান। এই চারটা যখন হচ্ছে কি বিন্দুটা প্রথম চতুর্ভাগে থাকবে তখন আমাদের এই সূত্র ব্যবহার করতে হবে, যখন দ্বিতীয় চতুর্ভাগে থাকবে বিন্দুটা তখন আমাদের এইটা, তৃতীয় চতুর্ভাগে যদি বিন্দুটা অবস্থান করে তাহলে আমাদের এই সূত্র অ্যাপ্লাই করতে হবে। দেখো আমাদের যেই বিন্দুটা দেওয়া আছে -4, -4, এই বিন্দুটা আমাদের কোন চতুর্ভাগে পড়ে আগে আমাদেরকে সেটা দেখতে হবে। দেখো -4 অর্থাৎ হচ্ছে গিয়ে x এর মান অর্থাৎ ভুজ বরাবর হচ্ছে গিয়ে -4 হবে। দেখো আমরা যদি একটা বিন্দু নিই, দেখো এইখানে আমরা ধরলাম -4 এবং হচ্ছে কোটির মান হচ্ছে গিয়ে -4 চাপ। দেখো এরকম অবস্থানে হচ্ছে গিয়ে বিন্দুটা অবস্থান করবে, অর্থাৎ এটা হচ্ছে গিয়ে তৃতীয় চতুর্ভাগে অবস্থিত। তাই আমাদেরকে তৃতীয় চতুর্ভাগের জন্য থিটার মান নির্ণয় করতে হবে। দেখো তৃতীয় চতুর্ভাগে আমাদের থিটা হচ্ছে গিয়ে পাই প্লাস tan ইনভার্স y/x। এখন আমাদেরকে সরাসরি আমরা হচ্ছে এই সূত্রটা ব্যবহার করব থিটার জন্য,
অতএব হচ্ছে গিয়ে থিটা ইকুয়াল টু পাই প্লাস tan ইনভার্স y বাই এক্স। দেখো এখন যদি আমরা মানগুলো বসাই দিই, পাই প্লাস tan ইনভার্স y এর মান ছিল হচ্ছে কি আমাদের -4 বাই হচ্ছে কি -4। দেখো এখন এটা আমরা করলে কি পাবো, এখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে কি পাই প্লাস, দেখো এই -4 কাটাকাটি হয়ে যাবে, থাকবে হচ্ছে কি tan ইনভার্স 1। আমরা জানি tan ইনভার্স 1 এর মান হচ্ছে কি 45 ডিগ্রি, যেটাকে আমরা লিখতে পারি হচ্ছে কি পাই বাই 4। এখন যদি আমরা হচ্ছে লসাগু করি তাহলে হচ্ছে কি 4, অর্থাৎ 4 পাই 1 পাই হচ্ছে কি 5 পাই, অর্থাৎ থিটার মান হচ্ছে কি এইটা, আমরা r এর মান পাইছি হচ্ছে কি 4√2, অর্থাৎ হচ্ছে কি আমাদের পোলার স্থানাঙ্ক হবে। পোলার স্থানাঙ্ক, আমাদের পোলার স্থানাঙ্ক হচ্ছে কি r থিটা ইকুয়াল টু, r এর মান হচ্ছে কি আমাদের 4√2 এবং হচ্ছে কি থিটার মান হচ্ছে কি 5 পাই বাই 4। এটাই হচ্ছে কি আমাদের অ্যানসার। খুবই সিম্পল একটা অঙ্ক। আমাদের ক নম্বরে কিন্তু প্রায় সময় হচ্ছে কি এই টাইপের অঙ্কগুলো দেয়, এই যে কোনো কার্টেসীয় স্থানাঙ্ক দিয়ে বলবে পোলার স্থানাঙ্ক নির্ণয় করো, অথবা পোলার স্থানাঙ্ক দিয়ে আমাদের বলবে কার্টেসীয় স্থানাঙ্ক নির্ণয় করো। আচ্ছা এখন হচ্ছে আমরা খ নম্বরে চলে যাব। দেখো খ নম্বরে আমাদের প্রশ্নটা বলছিল এবি রেখার 4 একক সমান্তরাল সরল রেখার সমীকরণ নির্ণয় করো। অর্থাৎ আমাদের যে উদ্দীপকের যে চিত্রটা দেওয়া আছে, এখানে এবি রেখার যে সমীকরণটা দেওয়া আছে এইটা থেকে 4 একক দূরে এই সরলরেখার সমীকরণ নির্ণয় করতে হবে। দেখো আমরা যদি একটা চিত্র আঁকি, মনে করি এটা হচ্ছে কি আমাদের এ বিন্দু এবং এটা হচ্ছে কি বি বিন্দু, এবং এই এবি রেখার আমাদেরকে এই এবি যে সংযোজক সরলরেখা আছে এইটার সমীকরণ আমাদেরকে দেওয়া আছে। আমাদের প্রশ্ন বলতে এবি রেখার 4 একক সমান্তরাল সরলরেখার সমীকরণ, এখানে 4 একক মানে বোঝা যাচ্ছে 4 একক দূরে সমান্তরাল সরলরেখার সমীকরণ নির্ণয় করতে হবে। আমরা মনে করলাম এবি থেকে হচ্ছে কি 4 একক দূরে এরকম একটা বিন্দু, এইখানে হচ্ছে কি আমাদের যে সরলরেখাটা হবে, অর্থাৎ এই এবি সমান্তরাল যে সরলরেখাটা হবে সেইটা হচ্ছে কি আমাদের দূরত্ব নির্ণয় করতে হবে। আমাদের যেহেতু এবি সরলরেখা দেওয়া আছে, তাই আমরা হচ্ছে কি এবি যে সরলরেখার সমীকরণ আছে এইখান থেকে আমরা সরলরেখার সমান্তরাল সরলরেখার সমীকরণ নির্ণয় করব। ওই সমান্তরাল সরলরেখা নির্ণয় করে এই এবি যে সরলরেখা এই দুইটার মধ্যবর্তী দূরত্ব বের করব। ওই মধ্যবর্তী দূরত্ব হবে হচ্ছে কি 4 একক। তাহলে হচ্ছে কি আমরা এখান থেকে হচ্ছে সমীকরণটা বের করতে পারবো। দেখো অর্থাৎ আমাদের ফার্স্ট কাজ হচ্ছে কি এবি যে সরলরেখা আছে এটার সমান্তরাল সরলরেখা বের করা। আমরা জানি যে কোনো সরলরেখার সমান্তরাল সমীকরণ হচ্ছে কি, আমরা লিখি প্রথমে হচ্ছে কি এবি যে সরলরেখাটা দেওয়া আছে আমরা সেটাকে লিখি 5x প্লাস হচ্ছে কি 9y মাইনাস 27 ইকুয়াল টু হচ্ছে কি 0। এটা হচ্ছে কি আমাদের এবি সরলরেখা, এটাকে আমরা 1 নম্বর দিলাম। এখন আমরা হচ্ছে এই 1 নং সরলরেখার সমান্তরাল সরলরেখা নির্ণয় করব। অর্থাৎ এটা সমান্তরাল সরলরেখা হবে হচ্ছে কি 1 নং এর সমান্তরাল সরল রেখার সমীকরণ। দেখো সবই এক থাকবে, শুধু হচ্ছে কি আমরা ধ্রুবক যে পদটা থাকবে সেটাকে আমরা প্লাস কে ধরে নিব। আমাদের যেই সমীকরণটা আমরা সমান্তরাল সরলরেখার সমীকরণ নির্ণয় করব সব, অর্থাৎ x এর সহগ এবং x যে চলক সেটা একই থাকবে, y এর সহগ এবং চলক একই থাকবে, শুধু হচ্ছে কি আমাদের যে ধ্রুবক পদটা দেওয়া থাকবে সেইটার সমান আমরা হচ্ছে কি কে ধরে নিব, প্লাস কে ধরে নিব। এখন আমরা এই যে দুইটা সমীকরণ পাইছি, অর্থাৎ এই 1 নং সমীকরণ এবং 2 নং সমীকরণ, এই দুইটার মধ্যবর্তী যে মধ্যবর্তী দূরত্বটা নির্ণয় করব। 1 এবং 2 এর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করব। আমরা জানি যে কোনো দুইটি সরলরেখার মধ্যবর্তী দূরত্বের সূত্র হচ্ছে গিয়ে তাদের ধ্রুবক পদের বিয়োগফল ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে √a এর সহগ প্লাস হচ্ছে গিয়ে a এর সহগের স্কয়ার প্লাস হচ্ছে গিয়ে b এর সহগের স্কয়ার। অর্থাৎ তাদের যে ধ্রুবক পদ আছে আমরা তাদের বিয়োগফল করব বাই হচ্ছে গিয়ে √a স্কয়ার প্লাস হচ্ছে b স্কয়ার। এটা হচ্ছে গিয়ে যে কোনো দুইটা সরলরেখার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে গিয়ে এইটা। অর্থাৎ আমরা লিখতে পারি 1 ও 2 এর মধ্যবর্তী দূরত্ব বা হচ্ছে গিয়ে লম্ব দূরত্ব একই কথা। আমরা হচ্ছে গিয়ে লিখতে পারি মধ্যবর্তী দূরত্ব হচ্ছে গিয়ে c1 মাইনাস হচ্ছে গিয়ে c2 ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে √a স্কয়ার প্লাস হচ্ছে গিয়ে b স্কয়ার, তার মডুলাস দিতে হবে c1 মাইনাস c2 ডিভাইডেড বাই √a স্কয়ার প্লাস b স্কয়ার। এইটা হচ্ছে গিয়ে যে কোনো দুইটা সরলরেখার মধ্যবর্তী দূরত্ব। দেখো এখন হচ্ছে কি আমরা
উপর থেকে মুছে দিই, এইটা আমাদের লাগবে না, আমাদের হচ্ছে কি এখন 2 নং সমীকরণটা শুধু প্রয়োজন হবে। দেখো এখন যদি আমরা মানটা বসাই দিই, তাহলে দেখো এখানে লিখতে পারি সি না ও আচ্ছা, আমাদের এখানে যে সমীকরণটা ছিল সেটা হচ্ছে কি 5x প্লাস হচ্ছে কি 9y মাইনাস 27, আমরা হচ্ছে 27 টাকা হচ্ছে কি বাম সাইডে নিয়ে আসলাম, তাই মাইনাস হয়ে যাবে। দেখো অর্থাৎ আমাদের প্রথমটার ধ্রুবক পদ ছিল হচ্ছে কি মাইনাস 27, আমাদের c1 হচ্ছে কি মাইনাস 27 মাইনাস আমাদের সূত্রের মাইনাস, এবং c2 হচ্ছে কি আমাদের প্লাস কে, যেহেতু সূত্রের মাইনাস তার জন্য হচ্ছে মাইনাস কে, ডিভাইডেড বাই হচ্ছে কি রুট ওভার a এর সহগ অর্থাৎ x এর সহগ, সরি x এর সহগ মানে হচ্ছে কি a স্কয়ার, x এর সহগ হচ্ছে কি আমাদের 5, তো 5 এর স্কয়ার প্লাস হচ্ছে কি y এর সহগ ছিল আমাদের 9, অর্থাৎ 9 মানে হচ্ছে b এর স্কয়ার, b মানে হচ্ছে কি 9 এর স্কয়ার, কারণ x এর সহগকে আমরা a দ্বারা প্রকাশ করি এবং y এর সহগকে এখানে আমরা b দ্বারা প্রকাশ করছি আমরা সূত্রে। দেখো এখন আমরা যদি এটা হচ্ছে কি একটু ক্যালকুলেশন করি, তাহলে আমরা লিখতে পারি হচ্ছে কি এটার মডুলাস দিতে হবে, তাহলে আমরা লিখতে পারি 70 প্লাস হচ্ছে কি কে 27 প্লাস হচ্ছে কি কে, এবং নিচে থাকবে হচ্ছে কি আমাদের 9 এর স্কয়ার করলে হচ্ছে কি 9 নং 81 প্লাস হচ্ছে কি 5 এর স্কয়ার মানে হচ্ছে 25, অর্থাৎ 81 আর 25 হচ্ছে কি 106 তার রুট। এখন আমাদের প্রশ্নের মধ্যে হচ্ছে কি এইটার সমান হচ্ছে কি 4, এইটার সমান হচ্ছে কি 4। দেখো আমাদের 2 নং সমীকরণটা লাগবে, তার জন্য আমরা এটা রেখে দিলাম। এখন আমরা প্রশ্নের মধ্যে লিখতে পারি, প্রশ্ন মধ্যে 27 প্লাস হচ্ছে কি কে ডিভাইডেড বাই রুট ওভার 106 ইকুয়াল টু হচ্ছে কি 4, প্লাস মাইনাস 4 দিতে হবে, কারণ এই দুইটার মধ্যে কোনটা কে এর মান কোনটা বড় হবে আমরা সেটা জানি না, তার জন্য হচ্ছে প্লাস মাইনাস দিতেই হবে। দেখো এখন এখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে কি 27 প্লাস হচ্ছে কি কে ইকুয়াল টু প্লাস মাইনাস 4 ইনটু 106। দেখো এখন এখান থেকে আমরা যেহেতু কে এর মান বের করব, তাই কেটাকে আমরা বাম সাইডে রাখলাম। এখন আমরা হচ্ছে কি সবগুলোকে ডান সাইডে পাঠিয়ে দিই, -27 প্লাস মাইনাস 4 রুট ওভার 106। এখন আমরা এই যে কে এর মানটা পাইছি, এখন এই 2 নং সমীকরণে আমরা কে এর মানটা বসাই দিব, তাহলে আমাদের কাজ শেষ। দেখো এখন যদি আমরা 2 নং এ হচ্ছে কি কে এর মানটা বসাই, তাহলে হচ্ছে কি 5x প্লাস 9y মাইনাস 27 প্লাস মাইনাস 4 রুট ওভার 106 ইকুয়াল টু 0, এইটাই হচ্ছে কি আমাদের অ্যানসার। অর্থাৎ আমরা আমাদের এই সরল রেখাটার সমীকরণ হচ্ছে কি এইটাই, 5x প্লাস 9y মাইনাস 27 প্লাস মাইনাস 4 রুট ওভার 106, এইটাই হচ্ছে কি আমাদের এই দ্বিতীয় যে সরলরেখাটা, অর্থাৎ এবি সরলরেখার 4 একক দূরে যে সরলরেখাটা সেইটার সমীকরণ। আসো এখন হচ্ছে কি আমরা ঘ নম্বরে চলে যাব। সরি এখন চলে যাব, আমরা তো খ নাম্বার করলাম, এখন আমরা গ নাম্বার করব। দেখো আমি যদি খ নাম্বার প্রসেসটা আবার একটু বলি কি কি করতে হবে। প্রথমে আমাদেরকে এবি যে সরলরেখাটা আছে বলছে কি আমাদের এবি সরলরেখার 4 একক দূরের সমান্তরাল সরলরেখার সমীকরণ নির্ণয় করতে হবে, অর্থাৎ যেই সরলরেখাটা দেওয়া থাকবে আমরা ফার্স্ট টাইম করব তার সমান্তরাল সরলরেখা নির্ণয় করব। ওই সমান্তরাল সরলরেখা নির্ণয় করার পর প্রথম সরলরেখা এবং দ্বিতীয় সরলরেখা অর্থাৎ যেটা দেওয়া থাকবে এবং পরে হচ্ছে আমরা যেটা নির্ণয় করব, এই দুইটার মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করব। এই দুইটার মধ্যবর্তী দূরত্ব হবে হচ্ছে কি যেই মানটা দেওয়া থাকবে সেইটাই হচ্ছে কি আমাদের মধ্যবর্তী দূরত্ব, অর্থাৎ এইখান থেকে আমরা হচ্ছে কি পরের সমীকরণটা পেয়ে যাব। দেখো এখন হচ্ছে আমরা গ নম্বরে চলে যাব। গ নম্বরে আমাদের বলছে দুইটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো। এখন আমাদের বলছে প্রশ্নটা ভালোভাবে লক্ষ্য করো, দেখো আমাদের বলছে দুইটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা 4, 5 বিন্দুগামী, অর্থাৎ দুইটা সরলরেখা হচ্ছে গিয়ে 4, 5 বিন্দুগামী এবং হচ্ছে গিয়ে এবি সরলরেখার সাথে এটা 45 ডিগ্রি ছিল, 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। অর্থাৎ প্রথমে আমাদেরকে যেটা নির্ণয় করতে হবে, দুইটি সরলরেখার সমীকরণ নির্ণয় করতে হবে যেটা হচ্ছে গিয়ে 4, 5 বিন্দুগামী, অর্থাৎ একটা বিন্দু দেওয়া থাকবে x, আমরা ধরলাম এটা হচ্ছে কি x এবং এটা হচ্ছে y, অর্থাৎ একটা বিন্দু যদি দেওয়া থাকে এরকম একটা বিন্দু এবং একটা ঢাল বিশিষ্ট অর্থাৎ m ঢাল বিশিষ্ট, আমরা যে কোনো সরলরেখার সমীকরণ জানি হচ্ছে y - y1 = x * m * x - x1, অর্থাৎ আমরা লিখতে পারি হচ্ছে কি দেখো 5, 4 বিন্দুগামী এবং m ঢাল বিশিষ্ট, আমরা ধরে নিলাম হচ্ছে কি m ঢাল বিশিষ্ট, এই সমীকরণের ঢাল হচ্ছে কি m ঢাল বিশিষ্ট যে কোনো সরলরেখার সমীকরণ,
এম ঢাল বিশিষ্ট, এখানে যে কোনো দেওয়া যাবে না, কারণ হচ্ছে কি আমরা এখানে একটা বিন্দু নির্দিষ্ট করে দিছি। এম ঢাল বিশিষ্ট সরলরেখার সমীকরণ। সরলরেখার সমীকরণটা কি? y মাইনাস হচ্ছে কি y1, এখানে y এর মান হচ্ছে কি আমাদের 4 ইকুয়াল টু m ইনটু x মাইনাস হচ্ছে কি x1, x1 এর মান হচ্ছে কি আমাদের 5। এইটাই হচ্ছে কি আমাদের 1 নম্বর। এটাকে আমরা হচ্ছে কি 1 নম্বর দিলাম। দেখো এখন আমাদের বলছে এত বিন্দুগামী এবং AB সরলরেখার সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। আমাদের AB যে সরলরেখাটা দেওয়া ছিল আমরা সেটা লিখি। আচ্ছা আমরা এসে একবার এটা লিখে দিই, আমরা না লিখে শুধু আমরা সমীকরণটা লিখি। AB সমীকরণ ছিল আমাদের 5x প্লাস হচ্ছে কি 9y মাইনাস 27 ইকুয়াল টু হচ্ছে কি 0। এটা হচ্ছে আমাদের দুই নং সমীকরণ দিলাম আমরা। এখন আমাদের কাজ হলো এই 1 নং এর ঢাল বের করা। 1 নং এর ঢাল তো আমরা m ধরেই নিছি। এই 1 নং এর ঢাল এবং 2 নং এর ঢাল, এই ঢাল দুইটা দেখো আমাদের মধ্যবর্তী এই যে সমীকরণ আছে, এই সমীকরণ দুইটির মধ্যবর্তী কোণ দেওয়া আছে আমাদের 45 ডিগ্রি। অর্থাৎ যে কোনো দুইটা সরলরেখার সমীকরণের মধ্যবর্তী কোণ দেওয়া আছে, আমরা ওইখান থেকে হচ্ছে কি m এর মানটা বের করে নিতে পারি। কারণ আমরা ঢাল জানলে আমরা হচ্ছে কি ওই সমীকরণের মধ্যবর্তী কোণটা আমরা নির্ণয় করতে পারি। দেখো আমরা যদি এখানে আমাদের ঢাল হচ্ছে কি আমরা একটু লিখি। ঢাল আমরা ধরে নিলাম 1 নং সমীকরণের ঢাল m1 ইকুয়াল টু m, এটা তো আমরা ধরে নিয়েছি। এই 2 নং সমীকরণের ঢাল হচ্ছে কি আমাদের m2 ইকুয়াল টু -5 বাই হচ্ছে কি 9, কারণ ঢাল হচ্ছে কি x এর সহগ ডিভাইডেড বাই হচ্ছে কি y সহগ হবে। x এর সহগ এখানে হচ্ছে কি 5x, এটাকে যদি আমরা ডান সাইডে নিয়ে যেতাম তাহলে হচ্ছে -5x হইতো, অর্থাৎ x এর সহগ হইতো -5। ওই -5টাকে হচ্ছে কি আমরা 9 দ্বারা ভাগ করব, অর্থাৎ y সহগ দ্বারা ভাগ করব। শর্টকাটে হচ্ছে কি আমরা এটাই করতে পারি, ও x এর সহগ -x এর সহগ বাই হচ্ছে কি y এর সহগ দ্বারা ভাগ করব, তাহলে হচ্ছে আমরা ঢাল পেয়ে যাব যে কোনো সরলরেখার সমীকরণের ক্ষেত্রেই। দেখো এখন আমাদের কাজ হচ্ছে কি, দেখো m1 ঢাল পাইছি, m2 ঢাল পাইছি এবং এদের কোণ দেওয়া হচ্ছে কি মধ্যবর্তী যে কোণ দেওয়া আছে আমাদের 45 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি tan θ ইকুয়াল টু, আমরা যে সূত্রটা জানি tan θ ইকুয়াল টু প্লাস মাইনাস m1 মাইনাস m2 ডিভাইডেড বাই হচ্ছে কি এটা 2, m1 মাইনাস m2 ডিভাইডেড বাই 1 প্লাস m1 ইনটু হচ্ছে কি m2। এটা হচ্ছে কি দুইটা ঢাল দেওয়া থাকবে এবং হচ্ছে এই দুইটা সরলরেখার হচ্ছে কি এই ঢাল দুইটা হচ্ছে দুইটা সরলরেখার ঢাল এবং হচ্ছে কি তাদের মধ্যবর্তী কোণ যদি থিটা দেওয়া থাকে তাহলে আমরা লিখতে পারি tan θ ইকুয়াল টু প্লাস মাইনাস m1 মাইনাস m2 ডিভাইডেড বাই 1 প্লাস m1 ইনটু m2। এখন যদি আমরা m1 এবং m2, m1 এর মান আমাদের হচ্ছে কি m এবং হচ্ছে m2 এর মান হচ্ছে আমাদের -5/9। এখন যদি আমরা এখানে m1 m2 এর মানটা বসাই দিই, দেখো তাহলে হচ্ছে কি আমরা লিখতে পারি প্লাস মাইনাস m1 এর মান হচ্ছে কি আমাদের m এবং হচ্ছে কি m2 এর মান হচ্ছে -5/9। এখানে একটা ছোট করে ব্র্যাকেট দিতে হবে কারণ এখানে একটা মাইনাস আছে। প্লাস হচ্ছে কি m1 এর মান হচ্ছে কি আমাদের m এবং হচ্ছে m2 এর মান হচ্ছে কি -5/9। এবং দেখো আমাদের যে tan θ, এখানে থিটার মান আমাদের দেওয়া ছিল 45 ডিগ্রি, অর্থাৎ আমরা যদি এখানে একবারে বসাই দিই tan 45 ডিগ্রি, tan 45 ডিগ্রির মান হচ্ছে কি আমাদের 1। দেখো এখন আমরা এখান থেকে কি করতে পারি, আমাদের বাম সাইডে 1 থাকলো, এইখান থেকে আমরা ক্যালকুলেশন করে আমরা লিখতে পারি হচ্ছে কি প্লাস মাইনাস। দেখো এখানে আমরা যদি লসাগু করি তাহলে লসাগু হচ্ছে কি আমাদের 9, এই মাইনাসে মাইনাসে এটা প্লাস হয়ে যাবে, এখানে থাকবে যে 9 অর্থাৎ 9m প্লাস হচ্ছে কি 5 এবং নিচে থাকবে হচ্ছে কি নিচের লসাগু হচ্ছে আমাদের 9 অর্থাৎ হচ্ছে কি 9 মাইনাস 5m, কারণ এই মাইনাস এই প্লাসের সাথে গুণ হয়ে যাবে অর্থাৎ প্লাস মাইনাসে মাইনাস এই 5m হবে। অর্থাৎ দেখো এখন আমরা হচ্ছে কি মুছে দিই উপর থেকে। দেখো এখান থেকে আমরা হচ্ছে কি লিখতে পারি 1 ইকুয়াল টু প্লাস মাইনাস উপরে হচ্ছে কি আমাদের 9m প্লাস হচ্ছে কি 5 ডিভাইডেড। দেখো এখানে এই 9 কাটাকাটি হয়ে যাবে, অর্থাৎ আমরা যদি গুণ দিয়ে উল্টাই দিই প্রথম ভগ্নাংশটা লিখে যদি দ্বিতীয়টা লেখার ক্ষেত্রে আমরা যদি গুণ দিয়ে উল্টাই দিতাম তাহলে সেই 9 কাটাকাটি হয়ে যেত, থাকতো হচ্ছে কি আমাদের 9 মাইনাস হচ্ছে কি 5m। দেখো এখন আমরা এইটাকে যদি আমরা আর গুণ করে দিই তাহলে আমরা লিখতে পারি 9 মাইনাস 5m ইকুয়াল টু প্লাস মাইনাস 9m প্লাস হচ্ছে কি 5, এখানে একটা ব্র্যাকেট দিতে হবে। দেখো এখন হচ্ছে কি আমরা এখান থেকে m এর মান বের করব।
এম এর এখান থেকে দুইটা মান বের হবে, কারণ এখানে প্লাস মাইনাস দেওয়া আছে। এই এম এর মান হচ্ছে কি আমরা 1 নং সমীকরণ, এই 1 নং সমীকরণ আমরা বসাই দিলে আমাদের কাজ শেষ। দেখো এখন যদি আমরা এম এর মানটা বের করি, আমরা হচ্ছে একবার প্লাস মান নিয়ে বের করব, প্লাস চিহ্ন নিয়ে, আর একবার হচ্ছে মাইনাস চিহ্ন নিয়ে এম এর মান বের করব। অর্থাৎ দেখো প্লাস চিহ্ন নিয়ে, প্লাস চিহ্ন নিয়ে আমাদের বাম সাইডে যেটা ছিল সেটাই থাকবে, অর্থাৎ বাম সাইডের কোনো পরিবর্তন হবে না। 9 - 5m, যখন আমরা এখানে প্লাস চিহ্ন নেব তখন এই প্লাস মানটা হবে অর্থাৎ 9m প্লাস হচ্ছে কি 5। দেখো এখন যদি আমরা m এর মানটা এখানে বের করি, 9 আর 5 হচ্ছে 14, অর্থাৎ 14m, এবং হচ্ছে কি 5 চলে গেল, হচ্ছে কি থাকবে হচ্ছে 4, অর্থাৎ m = 4/14, অর্থাৎ 2/7, অর্থাৎ m এর একটা মান পাইলাম 2/7। আমরা হচ্ছে কি m এর মানটা লিখে রাখি, m = 2/7। আমরা হচ্ছে পরে একবারে মানটা বসিয়ে দেব। এইখান থেকে যদি আমরা এই m এর মানটা যদি এক নং এখন বসিয়ে দিই তাও কোনো সমস্যা নেই, আমরা আগে m এর মান দুটো বের করে তারপর হচ্ছে কি দুইটা একবারে বসিয়ে দিব। আচ্ছা দেখো ঠিক একইভাবে এখন যদি আমরা এখানে মাইনাস চিহ্ন নিতাম, আমরা প্লাস চিহ্ন দিয়ে বের করেছি, এখন যদি আমরা এখানে মাইনাস চিহ্ন নিতাম তাহলে কি হইতো, তাহলে এখানে শুধু একটা মাইনাস দ্বারা গুণ হয়ে যেত, কারণ এখানে আমরা প্রথমে প্লাসের মানটা বের করে নিয়েছি, এখন এখানে মাইনাস চিহ্ন দিয়ে নিলে শুধু এখানে একটা মাইনাস থাকবে। তাহলে দেখো তাহলে এখানে কি হইতো, এখানে থাকতে হচ্ছে গিয়ে 9 - 5m = -9m - 5, অর্থাৎ আমরা এইটাকে যদি আমরা ডান সাইডে নিয়ে আসি, অর্থাৎ -9m বাম সাইডে আসলে, সরি সমীকরণের বাম সাইডে আসলে হচ্ছে গিয়ে সমান সমানে +9m হয়ে যাবে, প্লাস থেকে -4 বাদ দিলে থাকবে হচ্ছে গিয়ে 4m, এবং ইকুয়াল টু হচ্ছে গিয়ে -9, অর্থাৎ হচ্ছে -9 এর পাশে হচ্ছে গিয়ে 14, অর্থাৎ m = -14/4, অর্থাৎ -7 হচ্ছে গিয়ে 2, অর্থাৎ m এর আমরা আরেকটা মান পাইলাম -7 হচ্ছে কি 2। এখন হচ্ছে কি এই m এর দুইটা মান আমরা এই 1 নং সমীকরণে বসাই দিব, তাহলে আমাদের অঙ্ক শেষ। অতএব দেখো 1 নং সমীকরণে 1 নং এ m = 2/7 বসিয়ে পাই y - 4 = m এর মান হচ্ছে 2/7 * x - 5। দেখো এখন যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি তাহলে আমরা এখান থেকে লিখতে পারি হচ্ছে 7 দ্বারা যদি গুণ করে দিই, অর্থাৎ 7y - হচ্ছে 4 × 28 = 2x - হচ্ছে 10। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি 2x - 7y -28 আছে, এটা ডান সাইডে গেলে হচ্ছে +28 হবে, অর্থাৎ হচ্ছে +18 = হচ্ছে 0। এটাকে আমরা নাম দিলাম হচ্ছে 3 নাম্বার, কারণ আগে আমরা 1 2 দিয়েছিলাম। ঠিক একইভাবে m = -7/2, এটা হচ্ছে আমরা 2 নং এ বসাবো, 1 নং এ বসাবো। আবার এক নং এ m = -7/2 বসিয়ে, দেখো 1 নং এ যদি আমরা বসে দিতাম তাহলে কি হতো, এখানে -4 = -7/2 ইকুয়াল টু হচ্ছে কি সরি ইনটু x - 5। দেখো এখন আমরা যদি 2 দ্বারা গুণ করে দিই, অর্থাৎ হচ্ছে 2y - 8 -7x -7 হচ্ছে প্লাস 5 সাথে হচ্ছে 35, অর্থাৎ এখানে থেকে আমরা লিখতে পারি হচ্ছে কি -7x টাকে আমরা ডান সাইডে নিয়ে বাম সাইডে নিয়ে আসলাম, তাহলে হচ্ছে কি +7x + 2y, 35 টাকে হচ্ছে কি আমরা যদি বাম সাইডে নিয়ে আসি, অর্থাৎ হচ্ছে -35 আর হচ্ছে কি 8 43 ইকুয়াল টু হচ্ছে কি 0। এটা হচ্ছে কি আমাদের, আমরা এটাকে আমরা হচ্ছে 4 নাম্বার দিলাম, এটাই হচ্ছে কি আমাদের অ্যানসার। আমাদের এই দুইটা সমীকরণের নির্ণয় করতে বলছিল। দেখো আমি যদি আবার একটু বলি প্রথম থেকে, আমাদের গ নম্বরে বলছে দুইটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা 4 5 বিন্দুগামী এবং হচ্ছে কি এবি সরলরেখার সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। অর্থাৎ দেখো আমাদের দুইটি সরলরেখার সমীকরণ নির্ণয় করতে হবে, ফার্স্টে আমরা এটা বুঝে নিলাম। এখন আমাদের বলছে এই দুইটি সমীকরণই হচ্ছে 4 5 বিন্দুগামী। আমরা যেই দুইটি সমীকরণ নির্ণয় করব দুইটাই হচ্ছে কি 5 4 বিন্দুগামী। যেই দুইটি সমীকরণ নির্ণয় করবে সেটা হচ্ছে আমাদের 5 4 বিন্দুগামী। আমরা জানি কোন বিন্দুগামী এবং m ঢাল বিশিষ্ট যে কোনো সরলরেখার সমীকরণ y - y1 = m * x - x1, এটা হচ্ছে কি যে কোনো বিন্দুগামী এবং m ঢাল বিশিষ্ট যে কোনো সরলরেখার সমীকরণ। আমরা ওই সরলরেখার সমীকরণটা নির্ণয় করলাম,
এখন আমাদের বলছে ওই সরলরেখা এবং হচ্ছে এবি সরলরেখার সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, অর্থাৎ আমাদের ওই যে সরলরেখাটা আমরা পেলাম 5 4 বিন্দুগামী ওই সরলরেখা এবং এবি সরলরেখা যেটা আমাদের দেওয়া ছিল, এই দুইটি সরলরেখা 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, অর্থাৎ এই দুটি সরলরেখার মধ্যবর্তী কোণ হবে আমাদের 45 ডিগ্রি। আমরা হচ্ছে গিয়ে আমাদের যেহেতু বলছে কোণ 45 ডিগ্রি, তাই আমরা হচ্ছে প্রথম সরলরেখার ঢাল বের করব এবং দ্বিতীয় সরলরেখার ঢাল বের করব। কারণ হচ্ছে গিয়ে আমরা দুইটি সরলরেখার কোণ দেয়া থাকলে এবং ঢালের সম্পর্ক আমরা যে সূত্রটা জানি সেটা হচ্ছে গিয়ে tan θ ইকুয়াল টু প্লাস মাইনাস m1 মাইনাস m2 ইকুয়াল টু m1 মাইনাস m2 ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে 1 প্লাস m1 ইন্টু m2। এটা হচ্ছে গিয়ে আমরা জানি দুইটি সরলরেখার যদি ঢাল দেওয়া থাকে এবং তাদের মধ্যবর্তী কোণ দেওয়া থাকে তাহলে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারি। ওইখান থেকে আমরা m এর মানটা বের করব, বের করে হচ্ছে কি আমরা 1 নং সমীকরণে বসাই দিব, যেখানে হচ্ছে কি আমরা 5 4 বিন্দুগামী এবং m ঢাল বিশিষ্ট যে সমীকরণটা আমরা ধরে নিয়েছিলাম ওইখানে m এর মান বসাই দিলে হচ্ছে কি আমরা দুইটা মান পেয়ে যাব। কারণ হচ্ছে কি m এর দুইটা মান বের হবে, যেহেতু প্লাস মাইনাস আছে ওই সূত্রে, তার জন্য আমরা m এর দুইটা মানের জন্য দুইটা সমীকরণ পাবো। এটাই হচ্ছে কি আমাদের অ্যানসার। তোমরা হচ্ছে কি আমার ফেসবুক পেজ লুকায়িত জ্ঞান এবং হচ্ছে কি ইউটিউব চ্যানেল লুকায়িত জ্ঞানে সাবস্ক্রাইব করে রাখতে পারো, তাহলে আমি এরপর যখনই ভিডিও আপলোড করবো তোমরা সরাসরি পেয়ে যাবো।